ও বাবা, আমাদের মানব জাতি বাইরে আরেকটা জাতি আছে, সে জাতির নাম হলো জিন জাতি। কথা কোনা কেন? আমাদের তাহেরি ভাইয়ের মাহফিলে জিন আসে কি আসে না? অন্য বক্তাদের মাহফিলে না আসলে আমার তাহেরি ভাইয়ের মাহফিলে ইনশাআল্লাহ আসে। কথা কোনা কেন? ঠিক কি না? এই বাবা, হঠাৎ করে তাহেরি ভাই গেলে যে লক্ষ লক্ষ মানুষ দেখেন, সবই কি মানুষ? জিনও আসেনি নাই? আসে, না হলে এত মানুষ কই থেকে আসে? কারণ বাংলাদেশে তো হিসাব করা মানুষ। তো তাহেরি ভাইয়ের মাহফিলে এত মানুষ যেহেতু যায়, আমি অনেকবার গবেষণা করে চিন্তা করে দেখেছি এর মধ্যে অনেক জিনও আছে। কারণ মাহফিল শেষ হইতে হইতে মুহূর্তের মধ্যে আবার মানুষ উধাও হয়ে যায়, তাহলে এটা জিন ছাড়া সম্ভব না। তাহলে যেই আপনাদের সামনে তিনি বসা, আপনাদের মধ্যে কি জিন আছে নাকি? কেউ থাকলে হাত তুলতে পারেন, একজন জিন পাওয়া গেছে। গভীর মনোযোগ। জিনদের বাদশাহ গাওয়াতসার কাহিনী বলছি, 1 মিনিটে দেখেন। গাউসু পাকের একজন মুরিদ, তার একজন সুন্দরী মেয়ে ছিল। এখন একটা জিন পিছে পিছে ঘুরতেছে সুন্দরী মেয়েটার পিছনে। হঠাৎ করে ওই জিন, খারাপ জিন, হুট করে ওই মেয়েটাকে নিয়ে উধাও। এখন উধাও যে হয়ে গেছে, 6 দিন কবিরাজের পিছে ঘুইরা, তাহেরি হুজুরের মতো বড় হুজুরের পিছে না ঘুইরা ঘুরছে গিয়া বন্ড কবিরাজের পিছনে। তো কবিরাজের পিছনে ঘুরতে গিয়া মেয়ে আর উদ্ধার করতে পারে না, গেছে গাউসু পাকের দরবারে। যে আমার মেয়েকে 6 দিন হয় একটা বদ জিন নিয়ে গেছে, আমার মেয়েকে বাঁচার। গাউসু পাক কতটা ফিসাদা বেরান দরকার? 6 দিন পরে আইছস আমার কাছে মেয়ে উদ্ধারের জন্য, 6 দিন আগে কি করছস? গাউসু পাক বললেন একটা কাগজ নিয়ে আস। কাগজ নিয়ে আসছে। গাউসু পাক একটা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে আংটির সিল মোহর বসাই দিলেন। বসায় দেওয়ার পরে বললেন, ও আমার মুরিদ, তোমাকে একটা চিঠি দিলাম, খামের ভিতরে চিঠিটা যত্ন করে রাখো। এই চিঠিটা নিয়ে আমি যেই যেই গুগল ম্যাপ দিব, গুগল ম্যাপ অনুসারে তুমি ওই জায়গায় যাইবে, একটা পাহাড় দেখবে, একটা গুহা দেখবা, গুহার মধ্যে আশ্রয় নিবে। যখন দেখবে বড় বড় লম্বা লম্বা বিকট আকৃতির জিন, তখনও তুমি যাবে না। যখন দেখবে জিনের বাদশার জন্য সিংহাসন দেওয়া হবে, তখন তুমি দৌড়ে চিঠিটা নিয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন মুরিদ তেমন পীর। গাউসু পাকের মুরিদকে হুকুম দিয়েছে, ভয়ে ভাবে কাঁপতেছে, জিনের বড় বড় নখ, পশম লম্বা লম্বা দেখে। ও বাবা, অপেক্ষা করতেছে কখন জিনদের বাদশা সিংহাসনে বসবে। জিনের বাদশা সিংহাসনে বসতে দেরি, এক দৌড় দিচ্ছে চিঠি নিয়া। জিনরা বলে, বনি আদম, এখানে এমন জায়গায়, ভয়ঙ্কর জায়গায় তুমি এখানে কি করতেছো? বলে, আমি এখানে নিজে নিজে আসি নাই, আমি একজন প্রতিনিধি, আমাকে পাঠানো হয়েছে। আমাকে যিনি পাঠিয়েছে তোমাদের জিনের বাদশা ঠিকই তাকে ভালো করে চিনে। একটু জোরে বলেন। মনোযোগ। জিনের বাদশার কাছে তাকে ধরে নিয়ে গেল। জিনের বাদশা বলে, বনি আদম, তুমি এখানে কেন এসেছো, কিভাবে এসেছো? জিনের বাদশা যখন সওয়াল করলো, বলে, আমি এখানে নিজে নিজে আসি নাই, এখানে কোনো হীরা মণি মুক্তা আর ফল ফলাদি নাই যে আমি এখানে খাওয়ার জন্য এসেছি, আমাকে পাঠানো হয়েছে। যিনি আমাকে পাঠিয়েছেন, নেন তার চিঠি। চিঠি ধরতে দেরি, নিচের মধ্যে দেখে গাউসু পাকের সিলমোহর। গাউসু পাকের সিলমোহর দেখতে দেরি, গাউসু পাকের সিলমোহরটা তাকাইতে দেরি। ওই তৎকালীন গোটা পৃথিবীর জিনের বাচ্চা জিন নিয়ন্ত্রণ করে। গাউসু পাকের সিলমোহর দেখতে দেরি, তার স্টেজ থেকে, তার মঞ্চ থেকে, তার সিংহাসন থেকে থর 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 করে কেঁপে উঠলো। শুধু গাউসু পাকের সিলমোহর দেখে চিৎকার দিয়ে বলতে হবে, আল্লাহু আকবার। বলে, তুমি গাউসু পাকের মুরিদ, আমার আগে কেন বলো নাই? তাহলে তো তোমার জন্য আলাদা নাজ নিয়ামত, খাবার টাবার, মেহমানদারির ব্যবস্থা হতো। তোমার পরিচয়টা যদি একটু আগে দিতা, তাহলে তোমার সাথে আমার কোন জিনের প্রতিনিধি খারাপ ব্যবহার করতো না। ও বাবা, দেখেন গাউসু পাকের সিল মোহর। গাউসু পাকের শুধু সিল মোহর দেখে যদি জিনের বাদশা থরথর করে কাঁপে, তাহলে সেই গাউসু পাক কি মিথ্যা কথা লেখে?